টেকনিক্যালি যারা ড্রাইভিং শেখো টেকনিক্যালি এরা কিন্তু তোমার এই যে আজকে এখন ড্রাইভিং শিখছো তুমি, ড্রাইভিং শিখার পরে তুমি মনে করো না গাড়ি আর 1 বছর 2 বছর আর গাড়ি ড্রাইভিং করলে না, গাড়ি চালাইলে না, তাহলে কিন্তু তুমি অনেকটাই তোমার হাত বসে দেবো, এমনকি তুমি তোমার চালানোটাও অনেকটা তুমি বলি দেবে, এলোমেলো হবে তোমার, ঠিক আছে? এই জন্য এগুলো মনে করো না তোমার চর্চা রাখা লাগে, যে কোনো কিছু চর্চা রাখলে তুমি এটাতে তুমি আরও ভালো করতে পারবা, আরও জ্ঞান অর্জন করতে পারবা, ঠিক আছে? যে কোনো কাজে তুমি মনে করো না যেটার প্রতি তুমি চর্চা বেশি দেখবো তত তুমি এটাতে এক্সপার্ট বেশি হবে। আর তুমি যদি কোনো এখন শিখছো, তাহলে আর যদি পড়ালেখা না করো বা যদি না শিখো, স্বাভাবিক আমরা যে স্কুল জীবনে যে পড়ালেখাগুলো যে বইগুলো পড়ছি, ওই যে মনে করো না ক্লাস 1 ক্লাস 2তে যেগুলো পড়ছি এগুলো আমরা অনেকটা এখন ভুলে গেছি না, কিন্তু এর চাইতে এখন কেন আরও বেশি অর্জন করছি। কিন্তু তখন তো রিডিংও পারতাম না, সর্বর্ণ ব্যঞ্জন মনে শিখছি, যে কবিতাগুলো ছোটো ছোটো ছড়াগুলো এগুলো তখন মুখস্থ ছিল, এখন বলতে গেলে অনেকটা হবে অনেকটা হবে না, ঠিক আছে? এই স্বাভাবিক সব কিছু এরকম। তুমি মনে করো না এটা তো চর্চা রাখতে হবে, চর্চা রাখলে তুমি ভালো করতে পারবে। যদি কোনো গাড়িতে উঠে যেতে পারো বা কারোর সাথে যদি কিছু দিন ঘুরে গাড়া করতে পারো, হ্যাঁ ওই রকম যদি কোনো গাড়িতে উঠতে পারো, কিছুদিন কষ্ট করলে আস্তে আস্তে একসময় অনেক ভালো করতে পারবে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? আপনি ভালো আছেন নি? আর যদি হেমনও না পারো তাহলে কি করবা, 15 দিন 1 মাস পরে, 15 দিন পরে বা 20 দিন পরে বা 1 মাস পরে আসবা। আসি মনে করো না হয়তো গ্যাস পুরাইতে কত লাগে, 300-400 টাকা লাগে, গ্যাসটা পুরে দিয়ে 1 দিন 2 দিন যায় পারো টাইল দিয়ে যাবে, তাহলে তুমি শুধু গ্যাস খরচটা দিয়ে গেলে আর কি, ঠিক আছে? যে তুমি একটু টাইল দিয়ে গেলে এটা তোমার জন্য ভালো হলো, যে তুমি আজকে 1 মাস চালাইতেছো না, এই 1 মাসে তোমার কি পরিবর্তন আসছে কি আসে নাই, এই জিনিসটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এটা সবসময় সবাই চেষ্টা করবে, এটা শুধু আমার ছাত্রদের জন্য আর কি, আমি এটা সবাই বলি, কেউ আসে কেউ আসে না, এটা হলো যার এখতিয়ার, নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার বলার দরকার আছে, আমি বলতেছি, কারণ আমি চাই যে তুমি কর্মটা বলিও না, তুমি কর্মটা বলিও না, তুমি এটা করো, এই কর্মটা করো তুমি, আমি চাই যে এটা করি তুমি তোমার ভবিষ্যতে কিছু করো। অনেকে আবার আবেগে বলে, প্রথম যেদিন বিদায় নেয় বলে যে আমি আসবো, আমি 1 সপ্তাহ হরে চলি আসবো, 10 দিন হরে আমি, এর হলে দেখা যাচ্ছে 2 মাস আর বাবদ পায় না, ফোন দিলেও আর ফোন ধরে না, বুঝলি? আমি আবার মনে করো অনেক সময় ফোন দিলে মনে করো যে কিছু ইন্ডিয়ার মনে গ্যাস পুরে দিবেলা ফোন দেয়, আরে না গ্যাস পুরে দেওয়ার জন্য, আমি তো গ্যাস এমনি পুরে, আমি কি কোনদিন কি আমার গাড়ি কি গ্যাস ছাড়া কিন্তু বইটা রাখছি নাকি? ওইটা না, কিন্তু আমি তো ফোন দিই হয়তো আন্তরিকতার থেকে, যে অনেকদিন আমার সাথে ছিল বা তার জন্য একটা আন্তরিকতা মায়া মহাপা সৃষ্টি হয়েছে, ওইটার থেকে ফোন দিই। কিন্তু অনেকে দেখা গেছে এটা গুরুত্ব দেয় না, এটা যার যার ব্যক্তিগত, ঠিক আছে? আমি সবারই বলি তোমরা এটা করো, করলে তোমাদের এটা ভালো হবে। মাহিও বুঝলি, যদি কর্ম এটার পিছিয়ে যদি লাগি থাকো, শ্রম দাও, কষ্ট করো, তাহলে আরও অনেক উন্নতি করতে পারবে, আরও অনেক ভালো করতে পারবে, বুঝলি? আর যদি না করো তাহলে পরে আমারও দোষ দিলে আবার হইতো না, যে মেয়ে কী শিখেছে, মেয়ে টাকা নিয়েছে, কিন্তু আমি তো তোমার শিখেছি, তুমি গাড়ি চালাইতে পারো না, তাহলে আমি তো শিখেছি, তোমার আম্মু কইতেছে মেয়ে গাড়ি গ্যারামে টারামে চালাইতে পারেনি না কি, ঠিক আছে নি না কোনো গীতা শিখছে কি এসে, মানে একটা মনের ভিতরে একটা ইতান আর কি। কিন্তু আমি তো একটা জিনিস চেষ্টা করি সবারই একটু ভালো শিক্ষা দেওয়ার জন্য, ভালো করে শেখানোর জন্য। তোমার আরো 2-3 দিন আগে বিদায় দিতাম, দিনে আমি চিন্তা করলাম তুমি আসছো 2-1 দিন পরে, এদের আরো 2-1 দিন চালাইলে তোমার আর একটু ভালো হবে, এই জন্য। কারণ আমি নিজের আমার বিবেকের বাইরে আমি কিছুই করি না, যে এমন কিছু করি না যেটার কারণে আমি আমার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হইতে হয় কি, আমি এমন কিছু করি না, যে আমি যাতে ফ্রেশ মাইন্ডে দেখতে পারি, কারণ আমি টেনশন নিয়ে থাকলে। আসসালামু আলাইকুম।